হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি আজকে ছাদে চলে এসেছি এই গামলার জলটা চেঞ্জ করব বলে। তো তার আগে মাছগুলোকে আমি ছোট একটা গামলায় তুলে নিচ্ছি, কারণ এই গামলায় আমি মাছ ছেড়েছিলাম, মলি মাছ, কালো আর লাল। তো লাল মাছটার প্রচুর বাচ্চা হয়েছে, এর আগেও হয়েছিল 10-12টা মতো, কিন্তু এইবারে দেখছি প্রচুর বাচ্চা দিয়েছে। আর কালো মলিটারও এখন 6টা হয়েছে। তো সেই জন্য আমি জলটা মাঝে মধ্যেই চেঞ্জ করে দিই, তা নাহলে মানে গন্ধ বেরোবে, তলায় মাটি পাঁক থাকে। তো সেই জন্য আমি কিছুদিন অন্তর অন্তর গামলার জলটা চেঞ্জ করি। তো আজকেও সেই জন্য চলে এসেছি ছাদে। তো প্রথমে নেট দিয়ে আমি সমস্ত মাছগুলোকে তুলে অন্য একটা গামলার মধ্যে এই যে রেখে দিচ্ছি এই গামলার মধ্যে। আর তার আগে বাচ্চাগুলোকে তুলে নিয়েছিলাম। তো এই যে দেখছো প্রায় শেষ হয়ে গেছে জল তোলা, আর এখন অবধি আমার এই গামলাটায় মাছ আছে। তো যাই হোক, আর তুলবো না, এবার ফ্রেশ জল দিয়ে দেবো। তো বালতি করে নিয়ে এসে আমি এই গামলার মধ্যে ফ্রেশ জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু অনেকগুলো বাচ্চা হয়েছে, তো ওই জন্য জলটা চেঞ্জ করা খুবই দরকার, তা নাহলে ভালো লাগবে না। তো আমার জল চেঞ্জ হয়ে গেছে, এবার আমি গামলার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এই বড় গামলাটায়। আর ফ্রেশ জল পেয়ে দেখো কি সুন্দর মাছগুলো নিজের ঘরে ফিরে যাচ্ছে। তো কত ভালো লাগছে, এই যে ফ্রেশ জল পেয়ে কেমন মাছগুলো খেলা করছে। ওর উপর থেকে আমি পানারি গাছ দিয়ে দিয়েছি, আর এগুলো দেখতে খুব ভালো লাগে। আর এরপর আমি পদ্ম গাছ লাগাবো, তো এখন আপাতত পানারি গাছগুলোই থাক। আর এরপর আমি মাছের খাবার দিয়ে দেবো। মাছের খাবার আমি ছাদেই রাখি, একদিন দুদিন অন্তর অন্তর দিই, রোজ দিই না, একদিন দুদিন দুদিন অন্তর অন্তর আমি দিই। আর শ্যাওলা তো থাকে, শ্যাওলাও খায় ওরা। তো মাছের খাবার দিয়ে দিলাম। আর বাচ্চাগুলো দেখো কেমন পিলপিল করে মাছের খাবার খাচ্ছে। আর এদিকে অন্য একটা গামলায়ও মাছ রাখা আছে আমার, সাদা আর লাল মলি। একটা বড় সাদা মলি ছিল, তো দেখলাম আজকে সকালে মরে গেছে ওটা। তো এখানেও খাবার দিয়ে দিলাম। আর এখানে পদ্ম গাছগুলো নতুন করে পাতা আবার বেরিয়েছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরে ভিডিও।